তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এক গ্রামে রাতুল আর তার মা বসত করত। রাতুলকে তার মা অনেক বকতো, কারণ হলো রাতুল কোনো কাজ কর্ম করতো না। এই রাতুল, তুই না হলে আজকে কাজে যা, আর না হলে তুই আমার বাড়ির থেকে চলে যা। আর বকো না তো মা, তুমি তোমার কথা শুনতে শুনতে আমার আর মন চায় না। একটা দোকানে আমি কাজে যেতে চাই। সে আবার কোন দোকানে? আমাকে একটু বল খুলে, তাহলে তোর সাথে আমি চলতে পারি। তোকে আমি একটা দোকানে কাজে দিতে পারলে আমার। সবকিছু তো শুনলাম মা, তাহলে এবার আমার সাথে চলো। তুমি বললে দোকানদার আমাকে কাজে নিয়ে নেবে। ওই বলে ওখান থেকে, তাদের বাড়ির থেকে রাতুল আর তার মা দোকানের দিকে রওনা দিয়ে দেয়। রাতুল আর তার মা দোকানের মধ্যে চলে এলো। দোকানদার তাদেরকে বলছিল, আমার দোকানে কিসের জন্য আছেন? একটু বসেন, বসে থেকে আমারে সবকিছু খুলে বলেন। আমার এই ছেলেটাকে আপনার দোকানে কি রাখতে পারেন ম্যানেজারের পোস্ট হিসাবে? হিসাব কিতাব অনেক পারে। এই ছেলে, তোমার নামটা কি আর তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো সেইটা বলো। মালিক, আমি বলতেছি, আমার নাম হলো রাতুল, আর আমি ম্যাট্রিক পাস করছি। আমার বাবা নাই বলে তাই আমি স্কুল আর পড়তে পারি নাই। ঠিক আছে রাতুল, ওটা কোনো সমস্যা না, কাল থেকে তুমি আমার দোকানে আসো। এই বলে দোকান থেকে রাতুল আর তার মা বাড়ি চলে যায়। আর সন্ধ্যা হয়ে গেছিল। রাতুলকে তার মা বলছিল, রাতুল বাবা, সন্ধ্যা তো হয়ে গেছে, রাত অনেক হয়েছে, এবার তুই যা, শুয়ে পড়। ঠিক আছে মা, আমি আমার রুমে যেয়ে শুয়ে পড়ছি। এই বলে ওখান থেকে রাতুল তার রুমের মধ্যে চলে গেল। আর এদিকে রাতুলের মা শুয়ে রইল। সকাল হওয়ার পরে রাতুল তার মাকে বলছিল, মা, তুমি তাহলে থাকো, আমি শর্টকাট পাহাড়ের রাস্তা দিয়ে দোকানের দিকে যাচ্ছি। আমার তো সাইকেলও নাই যে পিচ রাস্তা দিয়ে যাব। ঠিক আছে বাবা, দোকানে তো যাবি, কিন্তু একটু সাবধানে যাস। পাহাড়ের ওই পাশেটা অনেক ভয়ানক জায়গা, দেখে শুনে যাস, বুঝছিস? এবার তাহলে রওনা দিয়ে দে। তাদের বাড়ির থেকে রাতুল বের হয়ে পাহাড়ের পাশে যে দেখে একটা সুন্দরী মেয়ে বসে রয়েছে। আর রাতুল মনে মনে কিছু একটা ভাবতে থাকে। ইস, এত সুন্দর মেয়ে একটা এই পাহাড়ের এই পাশে বসে রয়েছে, তাও নদীর পাড়ে। যে একটু জিজ্ঞাসাবাদ করি। এই মেয়ে, তুমি তো বেশ দেখতে সুন্দর, তুমি এই পাহাড়ের এই পাশে বসে থেকে কি করছো? কিছু করছি না, আমার বাড়ির থেকে ভালো লাগছিল না দেখে, তাই আমি পাহাড়ের পাশে এসে বসে থাকলাম, বুঝছো? সে তো বুঝলাম, তোমার বাড়িটা কোন জায়গায় আর তোমার নামটা বা কি হতে পারে? আমাকে একটু বলতে পারো তোমার নামটা? আমার নাম হলো রেশমিন, আর আমার বাড়িটা হলো এই পাহাড়ের ওই পাশেই। রেশমিন, তুমি এখানেই থাকো, তোমারে আমার অনেক পছন্দ হয়েছে। আমি দোকান থেকে এসে আমার মাকে দেখাতে নিয়ে যাব তোমাকে। ওই বলে ওখান থেকে রাতুল চলে যায়। তারপরে রেশমিন ওখানে বসে বসে তার জন্যে অপেক্ষা করে থাকে। রাতুল, তুমি এসে পড়ছো? তাহলে ভালোই হয়েছে। একটা লোক আসবো এখন, তুমি এই চেয়ারের মধ্যে এসে বসে পড়ো। একটা লোকের হিসাব কিতাব তুমি নিয়ে নিও, আমি এখন বাড়ি চললাম। ওই বলে ওখান থেকে দোকানদার চলে যায় আর রাতুলকে দোকানে রেখে যায়। এই যে ম্যানেজার ভাই, আপনি আমার হিসাব কত হয়েছে আপনি আমাকে বলেন, আমি বাড়ির যে ফোন পে মেরে দিব। আপনার টোটাল হিসাব হলো 15,565 টাকা। বেলে ওখান থেকে ওই মানুষটা
চলে যায় আর রাতুল মনে মনে কিছু একটা বলতে থাকে। মেয়েটা বুঝি ওখানেই রয়েছে এখনো। আমার তো দোকানের হিসাব কিসাবও টোটাল হয়ে গেছে, আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। মেয়েটা বুঝি ওখানেই আছে। আমি এবার বাড়ি চলে যাই, মেয়েটাকে নিয়ে ওখান থেকে বাড়ি চলে যাব। এই বলে রাতুল দোকান থেকে চলে যায় আর যায় দেখে যে এখনো রেশমিন ওখানেই আছে। রেশমিন, তুমি এখনো এখানে আছো? আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি যদি ভালোবাসে থাকো আমারে, তাহলে চলো আমার সাথে। ঠিক আছে, আমি তোমার সাথে যেতে পারি। তাহলে এক্ষুনি চলো, দুইজন মিলে যাই। ঠিক আছে রেশমিন, তাহলে চলো আমরা দুইজনে এখন আমার বাড়ির দিকে রওনা দিয়ে দেই। ওই বলে ওখান থেকে রাতুল আর রেশমিন তাদের বাড়ি চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই গল্পটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এই বিল্লাল কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটাকে লাইক করে দিন, জলদি করে লাইক করে দিন।